ওপাশ থেকে কাঁপা গলা, আপনি কি রাহাত বলছেন? আমি পাশের বাড়ির কাকু বলছি। আপনার মা রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, হার্ট অ্যাটাক। রাত 2টা, পুরো শহর ঘুমিয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক। একটা ছোট ঘরে মোবাইলে নীল আলো জ্বলছে। বিছানায় শোয়া হয়ে গেম খেলছে এক ছেলে, রাহাত। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। রাহাত একটি বিরক্ত মুখে তাকালো। এই রাত 2টায় আবার কি হলো? সকালে তো কথা বলেছি। ফোনটা কেটে দিল। 2 মিনিট পর আবার কল, আবারও মা কলিং। সে এবার সাইলেন্ট করে দিল। নিজের মনে বলল, কাল সকালে কথা বলবো, এখন ঘুমাতে দাও। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো। রাহাত ফোন হাতে নিয়ে দেখল, বাবা, ঘুমিয়ে পড়েছিস? তোর সাথে একটু কথা ছিল, তোর কণ্ঠটা শুনতে ইচ্ছে করছিল। রাহাত মেসেজটা পড়ল, কিন্তু রিপ্লাই দিল না। মোবাইলটা পাশে রেখে ঘুমিয়ে পড়ল। নতুন সকাল, সকাল 7টা। ফোনের তীব্র রিংয়ে ঘুম ভাঙল রাহাতের। অচেনা নাম্বার। ঘুম ঘুম চোখে রিসিভ করল। ওপাশ থেকে কাঁপা গলা, আপনি কি রাহাত বলছেন? আমি পাশের বাড়ির কাকু বলছি। আপনার মা রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, হার্ট অ্যাটাক। কেঁপে উঠল। মা এখন কেমন আছে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে উত্তর এলো, আমরা আর বাঁচাতে পারিনি বাবা। রাহাতের হাত থেকে ফোন পড়ে গেল। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, আমরা অনেকবার ফোন দিয়েছিলাম। দৃশ্য হাসপাতালের, সাদা চাদরে ঢাকা নিথর মা। রাহাত ছুটে এসে মায়ের ঠান্ডা হাত ধরে বসে পড়ল। মা, আমি তো ধরিনি ফোন। মা, তুমি একবার চোখ খোলো, আমি কথা বলবো। আমি আর কখনো রাগ করব না, মা, প্লিজ। কিন্তু মা আর জাগলেন না। তার ফোনে তখনও অপঠিত সেই মেসেজ, বাবা, তোর কণ্ঠটা শুনতে ইচ্ছে করছিল। রাহাত ভেঙে পড়ল। সে বুঝল, যে কলটা সে বিরক্ত হয়ে কেটে দিয়েছিল, সেটাই ছিল তার মায়ের শেষ চেষ্টা, শেষবারের মতো ছেলের কণ্ঠ শোনার ইচ্ছে। আমরা অনেক সময় ভাবি, আরে পরে কথা বলবো, সময় তো আছে, এখন ব্যস্ত। কিন্তু সত্যি হল, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মা বাবা বারবার ফোন দেয় বিরক্ত করার জন্য না, তারা দেয় ভালোবাসা থেকে। তাদের পৃথিবী খুব ছোট, সেই পৃথিবীর মাঝখানে থাকে শুধু আমরা। একদিন হঠাৎ দেখবে ফোনে আর মা কলিং ভেসে উঠছে না, কোনো মেসেজ আসছে না, শুধু থেকে যাবে আফসোস, আরেকবার যদি ফোনটা ধরতাম।